হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। রাহাতস লাইফ স্টোরি জয়পুরহাট ব্লগে স্বাগতম। আজকে আমরা ফাইবারের কাজ করতে আসছি। ফাইবার টেকনিশিয়ান হায়মও আছে আমাদের সাথে। তো হায়ম এই ফাইবারের কাজ করতে করতে কাঁঠাল চুরি করেছে। পাকা কাঁঠালের গন্ধ শুনে খুঁজতে 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 একটা কাঁঠাল পেয়ে গেছে। সেই কাঁঠালটা এখন খোলা হচ্ছে। হায়ম খাবে। গরমের মধ্যে তো আমি খাচ্ছি না, হায়ম খাক, সমস্যা নাই। হ্যাঁ, এই যে দেখেন গাইস, ছোট্ট একটা কাঁঠাল, গন্ধ অনেক, গন্ধ শুকতে শুকতে সে কাঁঠালটা পেরে ফেলাইছে। কিন্তু কাঁঠালটা খোলার পরে কি জানি হলো, বুঝতেছি না, পচা নাকি, হ্যাঁ, আর বেশি পাকে গেছে, এটা খাওয়া যাবে না। তো তো গাইস, দুঃখের বিষয়, কাঁঠালটা আপনাদেরকেও খাওয়াতে পারলাম না, আমরাও খেতে পারলাম না। কারণ কি জানেন, আল্লাহর অভিশাপ লাগছে, চুরি করা জিনিস। চুরি করা অবশ্য না, এটা পরিচিত। যাওয়ার সময় আমরা বলতাম আমরা কাঁঠালটা খাই নিচ্ছি। তো গ্যাস দেখলেন কাঁঠালটা ফেলে দেওয়া হলো। ভাগ্যে নাই, আসলে রেজেক্ট না থাকলে যতই চেষ্টা করি আমরা কোনো জিনিস খাইতে পারবো না। আল্লাহ রিজেক্ট লিখতে হইব ওই ফলটার উপরে, আমাদের মনে হয় লেখা নাই, যার কারণে আমরা পাই নাই, খাইতে পারলাম না, দুঃখিত। তো গাইস, অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করাও হয়নি। এই ভিডিওটা দিয়েই দুঃখে ভরা ভিডিও দিয়েই আর কি আপলোড করছি। এই যে আমাদের ইব্রাহিম ভাই আবার চলে আসছে। ভাই কাঁঠাল খাবেন? আমরা একটা কাঁঠাল পারলাম কিন্তু খাওয়া হলো না। তো হায়ম একটু দিকে তাকাও, দেখেন হায়মের মুখটা কেমন হয়ে গেছে, খাওয়া হলো না তাই। হায়মের কাঁঠালটা খাওয়া হয়েছে না, একটু মুখটা শুকনা, মানে কষ্ট করে সে পারলো, গন্ধ শুকতে শুকতে। এত কষ্ট না? ঠিক আছে, দেখি যে এরকম গাছে অনেক কাঁঠাল দেখা যাচ্ছে, আবার যদি পাওয়া যায় সেই কাঁঠাল খাওয়ার সময় নিশ্চয়ই আরেকটা ভিডিও ছাড়ার চেষ্টা করব গাইস। তো আল্লাহ হাফিজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।